এখন ঘড়ির কাঁটা 4:45টার ঘরে। একটা নতুন সূর্য, একটা নতুন সকাল, নতুন দিন, জীবনের আর একটা দিন সুনির্দিষ্ট পরমায়ের সঙ্গে যোগ হলো। এই বুগেনভেলিয়াটা আগের দিনও দেখিয়েছিলাম, আজকেও দেখালাম। এই বুগেনভেলিয়াটা তোমাদের বললাম না, প্রভু সরিয়ে রেখে দিয়েছে একটা গাছ, তার মধ্যে এটা বলেছে তো খুব সুন্দর হবে। ভলুটা আমার অনেক দিন পর নিশ্চিন্তে একটুখানি ঘুমোচ্ছে। তবে হ্যাঁ, এটা ওর স্থায়ী জায়গা নয়, ওর ওইদিকে যে ঘরটা আছে ওটা ওর স্থায়ী জায়গা। চাবি খুলে দিয়েছি, একটুখানি ঘুরে ঘাড়ে এসে একটুখানি শুয়েছে বাইরে। বেশ ভুগলো কুকুরটা, জানো। পয়েন্ট সেটে মনে হচ্ছে নতুন কুড়ি আসছে। পৃথিবীটা কার জন্য কতদিন এটা কেউ বলতে পারে না। একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে, ঠিক সূর্য ওঠা আর সূর্য ডোবার মতন সত্য, এতটাই নির্মম সত্য, সবটুকু জেনে মেনেও যেন মানতে ইচ্ছা করে না। একজন বলেছ উচ্ছে গাছ বসাতে পারো নি, উচ্ছে গাছ বসিয়েছি, ওই যে আঙুলতে দেখালাম, 2টো উচ্ছে গাছ বসিয়েছি। তবে জানি না, এদের একটু যত্ন করলে এরা আবার হতে চায় না। আর বরবটি গাছে তোমার ফুল আসছে, এবার বরবটি দেবে। প্রচণ্ড পরিমাণে রোদ হয়ে যায় বেলার দিকে, ওই জন্য বেলাতে আর ঠিকঠাকভাবে আমিও দেখতে পারি না। একটু যদি বেলা হয়ে যায় তাহলে আর বাগানটা এসে দেখতেই পারি না। কিন্তু অনেক ফুল ফোটেনি, এখন রোদ ওঠেনি তো। আর এই দেখো, এই পয়েন্ট সেটাতেও কিন্তু কুঁড়ি আসছে। গতকাল শুয়েছি রাত্রির 1টা, ঘটনাবশত রাত্রির 1টা-1:30 প্রায় হয়ে গেছে শুতে। সারা রাত একটুও ঘুম হয়নি। ভোর 4:30টায় ঘুম ভেঙে গেছে। আর জোর করে বিছানায় ফেলে রাখতে দিতে ইচ্ছা হলো না শরীরটাকে। কোনো কাজে আজকে হাত দিইনি, কোনো কাজে না, একটা কাজও করিনি, ইচ্ছাও হচ্ছিল না করতে। কোনো কাজ সেরকমভাবে করিনি। ভাবলাম 1 কাপ চা খাবো, তারপরে অন্যান্য কাজ করব। জল গরমটুকু খাই, মানে ঈষতুষ্ণ একটুখানি জল গরম প্রতিদিন খেতে ডাক্তার বারণ করেছে, একদিন অন্তর অন্তর খাই, সেটাও খাইনি। কিন্তু রান্নাঘরে দেখছি এসে এত পোকা ঢুকছে কোনখান দিয়ে, হয়তো বারান্দার লাইটটা জ্বালা থাকছে তো, একদম ঘুটঘাটে অন্ধকার বাড়ি করে রেখে দিতে নেই। ওই জন্য এই তোমার রান্নাঘরে একটা নাইট ল্যাম্প তো জ্বলেই, আর বারান্দায় একটা ভালো রকমের লাইট জ্বলে, যেই লাইটের আভাটা প্রত্যেকটা ঘরে ঘরে একটু একটু করে ঢোকে। কিন্তু যেহেতু এসি চলে, জানলার দরজাগুলো বন্ধ থাকে বলে ঘরের মধ্যে না ঢুকলেও মানে বাড়ির ভেতরটা বেশ আলোকিত হয়েই থাকে, মানে মৃদু মৃদু আলো আর কি হয়ে থাকে। তার জন্যই হয়তো এত পোকা এসেছে, প্রচুর পোকা। 1 কাপ চা তো দূরের কথা, 1 গ্লাস জলও আমার ওখানে খেতে ইচ্ছা করবে না যতক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা পরিষ্কার করে 1 কাপ চা খেয়েছি, খেয়ে চলে এসেছি ঠাকুরঘরে মুছে টুছে ফুল টুল তুলে তারপরে একটুখানি ব্রেকফাস্ট দেখি, ওরা যদি কিছু খেতে চাই করব, না হলে আজকে ওই দই পাতা আছে, দই আম চিড়ে এই দিয়েই আজকে হয়ে যাবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। মানুষ কত স্বার্থপর হয় আমি খালি ভাবছি, আমার নিজেকে দেখি কত স্বার্থপরতা করে ফেলি। সবটুকু তোমাদেরকে বলি, এটাও বলছি, মানে কি বলবো, এই মৃত্যু নামক দুর্ঘটনাটা যখনই শুনি না তখনই তো হাত পা কাঁপতে আরম্ভ করে প্রথমত, দ্বিতীয়ত কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যায়। আর এই মৃত্যু নামক দুঃসংবাদটা পেয়েই যে সঙ্গে সঙ্গে হাউমাউ করে ছুটে গিয়ে সেই মৃতদেহকে দেখা, তার ওপর আচার পরে খাওয়া মানুষজনকে আর দেখতে পারি না। সেই ক্ষমতা না চলে গেছে, সেই ক্ষমতার আমার মধ্যে আর সেই ক্ষমতাটা নেই, আমি পারি না। যেটুকু মনের মধ্যে ভাবি, যেটুকু স্মৃতি আছে, সেই ভালো স্মৃতিটাই থাক, নাই বা দেখলাম ভালো, কিন্তু তা বললে তো হয় না, আমরা তো সমাজবদ্ধ জীব, তা বললে তো হয় না। কিসের জন্য তোমরা হয়তো বলবে হঠাৎ করে এরকম কথা বলছো, কিছু বুঝতে পারছি না, সবই তোমাদেরকে বলবো। একটু কাজকর্মগুলো করে নিই, তারপরে তোমাদেরকে বলবো। সংসার তো সেই সময়টা দেবে না। কুসুমের বাবা যাবে কলকাতা, রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করেই করে দিতে হবে। মানে কলকাতাটা আজকে যেতেই হবে। কালকে রাত্রেবেলাও ফিরেছে, অনেক রাত্রে ফিরেছে। ফিরে কালকে রাত্রেবেলা শুতেই বেজে গেছে রাত্রি প্রায় 1:30টা। তো যাই হোক, এই যে তোমার এই যে ছুটে গিয়ে দেখাটা আমার দ্বারা মনে হচ্ছে, মানে কি বলবো, আমি আর পারি না, সেই ক্ষমতাটা আমার মধ্যে নেই। কবে থেকে বলো তো?
আমার সেজো কাকু মানে সেজো কাকুকে আমি ছেলে বলতাম। সেজো কাকুর সঙ্গে আমার বন্ডিংটা এতটাই সুন্দর ছিল, মানে কি বলবো, কোলে পিঠে করে যদি চড়ে সব থেকে বেশি চড়ে কারোর মানুষ হয়েছি সেটা হচ্ছে আমার সেজো কাকু। আর কি বলবো, তোমার এই বছর 10 হলো, হ্যাঁ বছর 10 কি বছর 9 বছর মতন হলো আমার সেজো কাকু চলে গেছে তার অ্যাক্সিডেন্টে, বিভৎস অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তা যখনই খবরটা পাই তারপরে তো স্বাভাবিকভাবেই গেছি ওখানে। আর ওই যে কানের মধ্যে আসছে বডি আসছে বডি আসছে বডি আসছে শুনেই মানে এত শরীর খারাপ হতে আরম্ভ করে, হ্যাঁ মানে কি বলবো, হাত পা মানে কি বেঁকে যেতে আরম্ভ করলো, মুখ চোয়াল টোয়াল সমস্ত বেঁকে যেতে আরম্ভ করলো। বুঝতেই পারছি না যে কেন এত শরীর খারাপ হচ্ছে, কেন এত, ওটা যে প্যানিক অ্যাটাক বলে এবং নার্ভ পুরো ফেল করে গেলে ওটা হয়, এটা আমার জানা ছিল না। তা আমার সেজো কাকুকে আমার শেষ যাত্রাটুকু আমার দেখা হয়নি, সেজো কাকুকে দেখতে পারিনি। তার আগে আমাকে হসপিটালাইজ করতে হয়েছিল এবং এমন একটা ইঞ্জেকশন দিতে হতো, মানে সেই মুহূর্তে না দিতে পারলে, মানে 3 ঘন্টার মধ্যে না দিতে পারলে আমার যে কোনো একটা অঙ্গ পড়ে যেত নার্ভ থেকে। তা এখানে লোকাল হসপিটালে নিয়ে যাই, নিয়ে মানে লোকাল হসপিটাল আমাকে ছেড়ে দেয়, বলে এখানে রাখা যাবে না, এখানে এই ওষুধগুলো নেই। তা আমাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় চন্দননগরে একটা নার্সিংহোমে। তা ওখানে ট্রিটমেন্ট হয়। তা আমি 2 দিন ছিলাম, আমি দেখতে পাইনি। তারপর থেকে ডাক্তার বলেই দিয়েছিল যে এইরকম ইয়েতে আপনি যাবেন না, আপনি পরে যাবেন। সেই ভয়, সেই আতঙ্ক একটা, সেই ভয় আবার সেরকম প্যানিক অ্যাটাক হবে না তো, আবার এরকম হাত পা মেকে গিয়ে চোয়াল টোয়াল বেঁকে যাবে না তো, একটা এমন ভীতি এসে গেছে না। কত প্রিয়জন চলে গেল জানো চোখের সামনে। আমার বাড়িতে যে কাজ করতো দীপা, হ্যাঁ তাকে আমি, হ্যাঁ কি বলবো, মৃত্যু 2 দিন আগে পর্যন্ত তাকে নিজে হাতে করে রান্না করে খাইয়ে দিয়ে এসেছি। কিন্তু ওই দিনটা আমি বুঝতে পারছি, বললো বৌদি এসে বললো, তখন বৌদি আমার বাড়ি কাজ করতো না, তারপরে বৌদি কাজ করেছে। বৌদি এসে বললো দীপা শরীর খুব খারাপ, দীপা আর মনে হচ্ছে থাকবে না। সেটা শুনে যেন পালিয়ে গেলাম স্কুলে, সেদিনকে আমি নাই যেতে পারতাম। ওই যে দৃশ্যটা দেখবো না, তার ভালো স্মৃতিটাই মনে থাকে, যেন মনে থাকুক সে আমার সঙ্গে কথা বলছে, গল্প করছে, হাসছে। হ্যাঁ, সে যে চলে যাচ্ছে চিরদিনের জন্য, এই স্মৃতিটা যেন আর না থাকে। কত স্বার্থপর মানুষ হয় বলো। আমার পিসির মেয়ে, সেও চলে গেল, তাকেও আমি দেখতে যেতে পরে গেছি। স্বাভাবিক যখন, এতে স্বাভাবিক হতে একটু দেরি হয় এসব ক্ষেত্রে, যখন একটুখানি তারই মধ্যে হয় তারপরে গেছি। গত বছর এক নন্দাই মারা গেলেন, পরে দেখা করে এসেছি, মানে ওই ক্রিয়াকর্মের পরে গিয়ে দেখা করে এসেছি। সেই মুহূর্তে ছুটে গিয়ে দেখা করার মতন ক্ষমতা আমার হয়নি। হ্যাঁ, ভগবান এই ক্ষমতাটা আমার কেড়ে নিলেন। হ্যাঁ কি বলবো, ওই আমার ভালো লাগে না। তারপরে বাবা চলে গেল, সেজো কাকুর পর, মানে না আমার বাবা গেল, তারপরে সেজো কাকু গেছিল। বড় মা গেল, যে বড় মার কথা তোমাদেরকে বলি, বড় মাকেও দেখতে যেতে পারিনি, জানো যাইনি, নিজেকে ভালো রাখবো বলে। আবার যদি ওরকম প্যানিক অ্যাটাক হয়, আবার যদি নার্সিংহোমে ভর্তি হতে হয়, ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনার এরকম অ্যাটাক হতে পারে। আর এটা যে আমার এক ধরনের রোগ তৈরি হয়ে গেল, সেই রোগটা ধরা পড়লো সেজো কাকু যখন চলে যায় তখন থেকে। তখন একটা ডাক্তার, আমার এখনো পর্যন্ত একটা নার্ভের ট্যাবলেট চলে, তখন গোটা করে চলতো, এখন ওটা 1/4 চলে, কিন্তু খেতে হয়, প্রত্যেকদিন রাত্রিবেলায় খেতে হয়। এখনো কুচুম যদি আসতে দেরি করে, প্রভু যদি আসতে দেরি করে, গাড়ি নিয়ে যায়, যদি ফোনে না পায়, এখনো আমার কোনো হাত পাগুলো কাঁপতে থাকে। ডাক্তারবাবুকে বলেছিলাম, উনি বললেন এটা এক ধরনের রোগ, কিছু করার নেই। এই রোগটা ছিল আপনার, তখন বোঝা যায়নি, এখন ধরা পড়েছে যখন, তখন চলো আগে একটুখানি রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে আসছি। আজ মঙ্গলবার, আজ কি রান্না করব, রান্না তো কিছু করতে ইচ্ছা করছেই না, কিন্তু করতে হবে, এর নামই হচ্ছে সংসার। সব কিছু একদিনের জন্য 2 দিনের জন্য, তারপরে বাঁধা গথে সবই চলে, সব কিছু হয় ওই 1 দিন 2 দিনই, যা ওর মধ্যে আবদ্ধ থাকে মানুষ। কতগুলো বরবটি ছিল, বরবটি আলু কুটলাম, তারপরে একটুখানি আলু কুটে রেখে দিয়েছি, গাছের একটা বেগুন কুটে রেখে দিয়েছি, কোনটা দিয়ে কি করব এখনও পর্যন্ত মস্তিষ্কে আসছে না। তারপরে ভাবলাম একটুখানি বরবটি আলু পোস্তই করি, যেহেতু আজকে নিরামিষ,
বরবটি আলু পোস্ত করি, আর আলুটা কুটে রেখে দিয়েছি, ওটা দিয়ে এখনও কি করব জানি না। তারপরে মনে পড়ে গেল যে না, গতকাল যে তোমাদের যে বললাম না যে সিঙ্গারা, কুচুম সিঙ্গারা নিয়ে এসেছে, সিঙ্গারাটা খেলাম জানো তো। খাওয়ার পরে সিঙ্গারা আনতে গেছিলো, গোপালের মিষ্টি নিয়ে এলো, সিঙ্গারা নিয়ে এলো, আর তখনই আমি মঙ্গলবার বলে একটুখানি পনির আনতে দিয়েছিলাম, পনিরটা নিয়ে এসেছে। তারপরে মনে পড়ে গেল যে না, ফ্রিজেতে একটুখানি পনির আছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। পুকুর শুকিয়ে গেল, আবার পুকুর আবার ভরে যাচ্ছে, মেশিন দিয়ে শুকনো হচ্ছে, আবার পুকুর ভরে যাচ্ছে। ওই গতদিন সন্ধ্যাবেলায় সিঙ্গারা টিঙ্গারা খেলাম, ঠাকুরকে দেওয়া হলো, সিঙ্গারা টিঙ্গারা খেলাম, চা খেলাম, সিঙ্গারা খেলাম। তারপরই দুর্ঘটনাটা মানে এলো, মানে আচম্বিত একটা দুর্ঘটনা এলো। শোনা মাত্রই প্রভু চলে গেল, আমি আর যেতে পারলাম না। কেন পারলাম না তোমাদের তো বললাম। প্রভু বলছে রাত্রেবেলায়, তো ফিরলো তো অনেক রাত্রেবেলা, বলছে মানে পরশু তার আগের দিন তো ফোন করেছিল। হ্যাঁ, দিয়ে বলছে আমাকে ফোন করে কত কথা বললো, যাবো কত কথা বললো, যেগুলো আমাকে বলার নয়, একদম পার্সোনাল কত কথা বলেছে। আমি বললাম, বলছে বুঝতে পেরেছিল না কি বলো তো? আমি বললাম না গো। হ্যাঁ, আমার বাবা যখন, মানে কি বলবো, আমার বাবার সঙ্গে শেষ সাক্ষাৎ হয়েছিল আমার মঙ্গলবার দিন। আর মঙ্গলবার দিন আমার বাবা, বৃহস্পতিবার দিন তোমাদের তো বললাম আমি লক্ষ্মী পুজো করছি, প্রদীপ নেমে গেল। তা বৃহস্পতিবার দিন তো আমার বাবা হসপিটালাইজ হয়েছিল। তা মঙ্গলবার দিন আমি ছিলাম, আমি 2 দিন ছিলাম বাপের বাড়িতে। হ্যাঁ, তখন তো কুচুম ছোট ছিল, তখন তো যেতাম মাঝে মাঝে। তা আমার বাবা 12 মাস কি করবো বলো তো, ওই তোমার তেল মাখতো, কখনো সর্ষের তেল, কখনো নারকেল তেল, না হাতে পায়ে না মেখে চান করতে যেত না। তা হাতে পায়ে তেল মাখছে, দিয়ে এবার আমি এখন পিঠটাই মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলছে এই গরমে আর মাখাস না। আমি বললাম দাঁড়াও না, তোমার তেল থাকবে না পিঠে, আমি একদম পুরো ডলে দেবো, মেসেজ করে দেবো। হ্যাঁ, দিয়ে বলছে জানিস আমি পিঠে তেল মাখিয়ে দিচ্ছি। আমাকে কোনো কথা, মানে কোনোদিন আমার বাবা এই কথাটা কোনোদিন বলেনি। সেদিনকেই বলছে যে আমার বাড়িটা যেন বিক্রি, আমি চলে যাওয়ার পর আমার বাড়িটা যেন বিক্রি করে দিবি না, জানিস। আর তুমি ভাবছো কি করে তোমার বাড়িটা আমি বিক্রি করে দেবো? তুই এটা ভাবো, আমার মনের মধ্যে আসছে কেন? হ্যাঁ দেখো বাপি, আমি তোমাদেরকে বাবা বলি, কিন্তু বাপিই বলতাম আমি দেখো বাপি, আমি থাকতে থাকতে তোমার বাড়ির কোনো অযত্ন হবে না, তোমার বাড়ি মেনটেন্স হবে, কোনো অযত্ন হবে না। কিন্তু আমার পরে, আমি চোখ বোঝার পরে কি হবে তার গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারবো না। তবে হ্যাঁ, এমন ব্যবস্থা করে যাব, যদি ব্যবস্থা করার থাকে যে বাড়িটা কেউ বিক্রি করতে পারবে না। হ্যাঁ, কাউকে দিয়ে দিতে পারবে বা তোমার কোনো কিছু করতে পারবে ওখানে, কিন্তু বিক্রি করে দিতে পারবে না। এটা আমি করতে পারি যদি করার আইন থাকে। আমি তো জানি না অত কিছু। এই কথাটা কিন্তু আমার বাবা কোনোদিন বলেনি, সেই দিনকেই বলেছিল। পরে ভাবছি, তাই জামাইবাবু অনেক কথা বলে গেছে, বলছে বুঝতে পেরেছিল না কি বলো তো? আমি কি না গো। হ্যাঁ, এটা মানে কি ঈশ্বর বলিয়ে দেন, কথাগুলো বলিয়ে দেন, একজন অন্তত জেনে থাকুক কথাগুলো। কাটিস নি তো, যা চলে যা, চুল কাটে আসবি, চুল কেটে আয়, তাড়াতাড়ি যা। তুমি যাবে চুল কাটতে, আর ব্যাগগুলোকে টেনে টেনে নিয়ে এসে এইখানে রেখে দেবে, ব্যাগের জায়গায় রাখবে না। প্রচণ্ড পরিমাণে মেঘ করে এসেছে, আর তোমার সকাল থেকেই কি বলবো, কাজের স্পিডটা ঠিকঠাকভাবে পাচ্ছি না। যে কাজটা আমি মানে 1-1.5 ঘন্টার মধ্যে করে ফেলি, সে কাজটা আমার কতক্ষণ সময় লেগে যাচ্ছে। কি ভাবছি, মানে অনেক কিছু ভাবছি। আর একটা কথা বন্ধু তোমাদেরকে বলে রেখে দিই, আমার না কমেন্ট আমার দিতে একটু দেরি হচ্ছে। মানে কি বলবো, কমেন্ট আমার দিতে দেরি হচ্ছে, এই 2-4 দিন হবে। তারপরে আবার রেগুলারিটি, যেমন রেগুলার বেসিক আমি কমেন্ট দিই, কমেন্টের উত্তর দিতে আমার ভালো লাগে জানো। এগুলো মানে তোমরাও একটা সময়, তোমাদের অমূল্য একটা সময় নষ্ট করে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাও। এই 1-2 দিন হবে, উত্তরটা দিতে দেরি হবে। পাচ্ছিলাম সেইটাই হলো, বৃষ্টি এসে গেছে, দেখেছো? 4-4টে নাইটি প্রত্যেক দিন, কি নাচাচ্ছে, কি একবারে দেবো শুকিয়ে যাবে। আমি না আজকে বোধহয় বৃষ্টি আসবেই না। আর আমাদের লোকটা লুঙ্গি ছাড়তে পারে না, জানো তো।
লুঙ্গি পরা চাই বাবা, এই বৃষ্টিতে মানে হাট ফেল করিয়ে দেবে। লুঙ্গি পরা যায় জানো, আগে বেশিরভাগটা লুঙ্গি পরতো, অল্প স্বল্প বারমুডা পরতো। এখন সারাদিন বারমুডা পরে থাকে, কুচুমের বকানির চোটে সারাদিন বারমুডা পরে থাকে। রাতে শোয়ার সময় ও বেটা লুঙ্গি পরা চাই, না হলে আবার কোন দিকে যায়। ও বৃষ্টি ঝাপটা আসছে, ভাবলাম বোধহয় আজকে আসবে না। ভাবলাম আজকে রক্ষা দিলে বোধহয় আজকে আসবে না। কুচুমের তাড়নায় এখন শুধু শোয়ার সময়টা লুঙ্গি পরে। লুঙ্গি পরলে তবে ওর ঘুম হয়, মানে শোয়াটা সার্থক হয়। ওদিকে জানলাগুলো দিয়ে দে, ডাইনিং এর ওখানে জানলাগুলো দিয়ে দে, ওই দিক দিয়ে ছাদটা আসছে। দেখেছো নিত্যদিনে যেটা দেখায় তোমাদেরকে দেখায়। এই যে বরবটি আলু পোস্ত করেছি, আর তোমার ওই আলু দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি করেছি। এই তরকারিটা রেখে দেবো, রাত্রেবেলা কটা রুটি করে নেবো। আর বেগুন ভেজেছি। ক্যাচ করছো, দিকটা আওয়াজ হচ্ছে দরজাটায়। তোমরা হয়তো বলবে যে তুমি ভিডিওর প্রথম থেকে পনিরটা করছো, আসল কথাটাই বলছো না। আসল কথাটা বলবো কি, কাজগুলো না সামলানো পর্যন্ত তোমাদের ঠিক বলতে পারছি না। এবার একটু ফ্রি হয়েছে। এই দেখো আমার নন্দাই, তোমরা যারা পুরনো বন্ধু চেনো হয়তো, গত বছর তার আগের বছরে গিয়েছিলাম, মনে পড়ে অনুকূল ঠাকুরের গান হয়েছিল ওনাদের বাড়িতে, সৎসঙ্গ দিয়েছিলেন, বাড়িতে সবাই মিলে গেলাম। তোমরা হয়তো দেখেছো, তোমরা যারা পুরনো বন্ধু তারা দেখেছো। তা নন্দাইয়ের দুটো ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, দু ছেলেরও বিয়ে হয়ে গেছে। আর তোমার নাতি নাতিরা ওই ক্লাস 7-8 সম্ভবত পড়ে। তার মানে অনুমান করতে পারছো কীরকম বয়স। তা কিন্তু উনি ভীষণ পরিমাণে স্টেডি ছিলেন, খুব স্টেডি ছিলেন। মানে কি বলবো, পরশু দিন তার আগের দিন প্রভুর সঙ্গে কথা হয়েছে ওই মিস্ত্রি পাঠানো নিয়ে। তুমি দুটো মিস্ত্রি পাঠাও, কি কাজগুলো করাবেন, হ্যাঁ তুমি দুটো মিস্ত্রি পাঠাও, এই কাজগুলো করাবো। হ্যাঁ, করানোর কথা ছিল শীতকালে। তা শীতকালে ওনার একটু প্রবলেম ছিল। তা ও বললো আচ্ছা ঠিক আছে। মানে গতকালই মিস্ত্রিটা পাঠানোর কথা ছিল, কিন্তু বৃষ্টি পড়ছে বলে বললো যাও, বৃষ্টি পড়ছে মিস্ত্রিটা পাঠাচ্ছি না। দিয়ে কথোপকথনও হয়েছে। আর 3-4 দিন আগে প্রভুর সঙ্গে অনেকক্ষণ গল্প করেছে, এবং সেই ফোনে কি কি কথা হচ্ছে, হাসি গল্প, মানে শালার সঙ্গে যেমন কথা হয় আর কি, হাসি গল্প। সে আমি কুটনো কুটতে বসেছি, আমার সব কানে আসছে যে কি কি কথা বলছেন। আর খুব মানে হাসি খুশি ছিলেন। আর সব থেকে বড় কথা কি বলতো, আমার সঙ্গে গত বছরে এক নন্দাই মারা গেছিলেন, যেটা তোমার বাগাটি কলেজে প্রফেসর ছিলেন। তা ওনার সঙ্গে এনার সঙ্গে আমার বন্ডিং খুব সুন্দর। বিয়ের আগে থেকে ওনাদের সঙ্গে পরিচয়, বিয়ের আগে থেকে আমি ওনাদের বাড়িতে গেছি, ওনারা আমার বাড়িতে এসেছেন। হ্যাঁ, মানে একটা সুন্দর সম্পর্ক। মানে ওনারা হাসি মুখে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, আমরাও হাসি মুখে, আমাদের বাড়ির পরিবার ওনাদেরকে হাসি মুখে অ্যাকসেপ্ট করেছে। এই সব মানে একটা সুন্দর স্মৃতি, সুন্দর সম্পর্ক ছিল। আর আমার সঙ্গে তো মানে কি বলবো, হ্যাঁ হাসি মজা খুব মানে তখন তো খুব হতো, এখন তো যাতায়াত কম হয়ে গেছিলো। হ্যাঁ, যেমনভাবে হয় আর কি তেমনভাবে হতো না। তা খুব স্টেডি ছিলেন, নিজের খুব ডিসিপ্লিন ছিল জীবনে, ভীষণ ডিসিপ্লিন। সময়ে খাবো, সময়ে চান করবো, আগোছালো জীবন নয়, এবং বাড়ির কাউকে আগোছালো জীবনে থাকতে দিতেন না। খুব ডিসিপ্লিন ওয়াইজ জীবন পরিচালনা মানে করা ওনার একটা বেশ ভালো গুণ ছিল। তা নিজের একটা জামা একটা প্যান্ট ভিজানো ছিল। হ্যাঁ, নিজে সকালবেলায় ব্রেকফাস্ট করেছেন, নিজের কাজকর্ম করেছেন, একটা জামা একটা প্যান্ট ছিল, নিজে নিজে কেচেছেন। তা তোমার তারপরে স্নান টান করেছেন, যথারীতি খাওয়া দাওয়া করেছেন। সকালবেলা একটা লোক লাগিয়েছে, ওই যে তোমার ফুল গাছ করতে খুব ভালোবাসতেন, তা ফুল গাছ ওই জায়গাটুকু পরিষ্কার করার জন্য একটা লোক লাগিয়েছিলেন। তা বিকেলবেলায় উঠে 7-8টা নয়নতারা গাছ উনি বসিয়েছেন নিজে হাতেই বসিয়েছেন। বসানোর পর
এই তোমার এই সন্ধ্যের কাছাকাছি বলছেন, হঠাৎ করেই বলেছে না আমার বুকটা কীরকম লাগছে। বাবা, যেই মানুষটা সারাদিন কাজকর্ম করেছে, ঠিক আমার বাপির মতন, ঠিক। হ্যাঁ, এই যে কি কষ্টের, দুদিন পড়ে থাকলে হয়তো মানে কি বলবো, বাড়ির লোকেরা সান্ত্বনা পায়, দুদিন তার কাজকর্ম করতে পেরেছি, তাকে সেবা যত্ন করতে পেরেছি, সেও কিন্তু কষ্ট পায়, পড়ে থেকে সেও কষ্ট পায়। হ্যাঁ, কিন্তু এই যে ফট করে চলে যাওয়া, এই যে একটা মানে হঠাৎ করে, এটা না বাড়ির লোকেদের কাছে যে কি মর্মান্তিক হয়, মানে কি যাদের গেছে তারাই শুধু জানে। ব্যাস, ওই যে বুকে লাগছে, বুকটা কীরকম, বড় ছেলে ছিল, বুকটা কেমন লাগছে সময়ই দেননি, ট্রিটমেন্টের সময়ই দেননি, যেটুকু আমার শোনা আর কি, ট্রিটমেন্টের সময়ই দেননি, চলে গেলেন। দেখো, আরও হয়তো 6-7 বছর উনি ভালোভাবে বাঁচতেন। হ্যাঁ, অনেকে বলবে খুব ভালো হয়েছে, এরকমভাবে কে কতজন ভাগ্যবান যেতে পারে। আমার বাবা যখন চলে গেছিলো তখনও অনেকে বলেছিল এইরকম ভাগ্য করতে হয়। আমার বাবাও না খালি বলতো, ও বাবা এরকম যাওয়া তো ভাগ্যের ব্যাপার। ঠিক আমার বাবার ক্ষেত্রেও ঠিক একই রকম হলো। কিন্তু দেখো, বাড়ির লোকেদের কাছে যে কি মর্মান্তিক, কি কষ্টের, এটা ঠিক মানে বলে বোঝানো যাবে না যে কতখানি কষ্টের হয়। সব চলবে, আজকে রান্নাবান্না করলাম না, খেলাম না, সব চলবে, রান্না বান্না খাওয়া, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, স্মৃতি হালকা হবে। কিন্তু একদম যারা কাছের আছে, তাদের মানে কি বলবো, দুঃখটা থেকেই যাবে যতদিন না তারা চলে যাবে। এটাই হয় আর কি। কাল থেকেই বেশ মনটা খারাপ, আজকেও ঠিক কাজগুলোও ঠিক স্বাভাবিকভাবে হলো না, মানে যে আগোছালো সব কিছু, সকাল থেকে সেরকম কিছু কাজই করিনি জানো, উপরতলা জাস্ট একটু ঝাড় শুধু দিয়েছি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।